সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আজকে আলোচনা বিষয় কি? সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, উম্মুল কিতাব, কিতাবের জননী। মা ছাড়া যেমন সন্তান কল্পনা করা যায় না, তেমনি ভাবে সূরা ফাতিহা ছাড়া কোরআন কল্পনা করা যায়। এই যে আমার হাতে, এটা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, এটা কি? এই কোরআনটা প্রথম শুরুতে খুলেন, আউয়ালুস সূরা, যেই সূরাটি প্রথম শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হলো শুরু করা, আরম্ভ করা। আল্লাহ কোরআন কি দিয়ে শুরু করলেন? কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন। এটা হলো কোরআনের মা, কিতাবের জননী। আবার ভিন্ন হাদিসের ভিতরে কোরআনুল কারীমের অনেকগুলা নাম পাওয়া যায়, সূরা ফাতিহার অনেকগুলা নাম পাওয়া যায়। তার ভিতরে উল্লেখযোগ্য একটা নাম হলো সাবআল মাসানি। কি নাম? সাবআল মাসানি। সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টি? 60টি। কয়টি? সূরা ফাতিহার মধ্যে আয়াত হলো 60টি। সেই কারণে সূরা ফাতিহার নাম হলো সাবআল মাসানি। পুনরাবৃত্তি করা, রিপিট করা। যতবার সূরা ফাতিহা পড়ি, ওই ফাতিহার মধ্যে, সূরার মধ্যে নতুনত্ব লুকিয়ে রেখেছেন যিনি, তিনি কে? এটি মাক্কি সূরা। কোন সূরা? এটি মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত কতটি? আওয়াজ দিয়ে বলেন, কতটি? 60টি। এটি পবিত্র কোরআনুল কারীমের প্রথম 1 নাম্বার সূরা। সুবহানাল্লাহ বলেন। পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল ফাতিহা। প্রথম বিক্ষিপ্ত আয়াত হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা। আর সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুন নসর। নসর মানে কি? সাহায্য। নসর মানে কি? বিজয়। মক্কা বিজয়ের দিন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এই সূরা নসরটা হলো সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। তাহলে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ প্রথম নাজিলকৃত সূরাটির নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা মাহফিলগুলা করি, কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? মাহফিলগুলাকে বিরিয়ানির খোরাক বানাবো না, মাহফিলগুলাকে হালুয়া রুটির খোরাক বানাবো না, মাহফিলগুলাকে হেদায়েতের মাধ্যম বানাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, যেই সূরাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম শুরুতে দিয়েছেন, সেই সূরার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হয় না। অবশ্যই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, আবশ্যক করে দিয়েছেন যিনি, তিনি কে? অবশ্যই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। জামাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি চুপে চুপে ইমাম সাহেব যেটা তেলাওয়াত করছেন সেটা শুনবেন। আর যদি একাকী পড়েন, তাহলে সূরা ফাতিহাটা আওয়াজ দিয়ে পড়বেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো এবং নীরবভাবে শ্রবণ করো। তোমরা কোরআনটাকে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায়, সম্ভাবনা আছে তোমাদের উপর রহম যিনি নাজিল করবেন তিনি কে?
মক্কাতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কথা বলেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেন, আবু জাহেল আবু লাহাব কোরআন শুনেছে কিন্তু কোরআনের কথাগুলোকে সহ্য করতে পারে নাই। ঠিক না ঠিক? আবু জাহেল মার্কা মন নিয়ে যদি কোরআন শুনি তাহলে হেদায়েত নসিব করবেন না কে? ওই কোরআনকে তাদের শত্রু মনে করেছেন। যেই প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে আসলেন সেই নবীকে তারা শত্রু বানিয়েছে। সেই নবীর মুখ নিঃসৃত আল্লাহর ওহির কিতাবের বাণীগুলাকে তারা অসহ্য মনে করেছে, তারা সহ্য করতে পারে নাই। ও মুসলমান, বর্তমানেও সমাজের ভিতরে কোরআন শুনতে পারে না, দারসুল কোরআনে হামলা করে এই জাতীয় লোক আল্লাহর জমিনে আছে না নাই? তারা আবু জাহেলের বংশধর, ঠিক কিনা? তারা আবু লাহাবের বংশধর, ঠিক কিনা? তারা ফেরাউন নমরুদের বংশধর, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শুনতে হবে। কোরআন শুনলে আপনার অন্তরে জ্বালা আসবে। কখনো কখনো কোরআন আপনার পক্ষে থাকবে, আবার কোরআন কখনো আপনার বিপক্ষে চলে যাবে। কোরআন যখন আপনার বিপক্ষে চলে যায়, কোরআনকে শত্রু মনে না করে বন্ধু মনে করে কোরআনের কথাগুলো শুনে চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকতে পারি তাহলে আসমান থেকে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? এটি আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোরআন শুনে তোমরা চুপ থাকো। কি করো? তাহলে নামাজের মধ্যে আমরা কি ইমাম সাহেবের সাথে সাথে পড়ব? ইমাম সাহেব তেলাওয়াত করছেন, তিনি আমার ইমাম, তিনি আমার ইমাম হয়েছেন, সব কিছুর ইমাম। ইমামের পিছনে যখন আমি থাকব তখন চুপ থাকব, সূরা ফাতিহাটা শুনবো, ইমাম সাহেব যেটা তেলাওয়াত করছেন সেটা শুনবো। এভাবে যদি নামাজটাকে আদায় করতে পারি তাহলে আমাদের উপর রহম যিনি নাজিল করবেন তিনি কে? কথা বলছিলাম কোন সূরা থেকে? কোন সূরা থেকে? সূরাতুল ফাতিহা। মাঝে মাঝে আমি টোকা দেব আপনাদেরকে। আপনারা প্রস্তুত আছেন তো? ইয়েস অর নো? ইয়েস, ইনশাআল্লাহ। আসলে স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে ইয়েস অর নো বলতে বলতে মাহফিলে ইয়েস অর নো চলে আসছে। বলে ইনশাআল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা কোরআনকে শুধু কোরআন বানান নাই। ও লালানগরের মুসলমানেরা, কোরআনটাকে একটু বুঝি, এখনো সময় আছে। এই কোরআনটা শুধু নামাজের কিতাব নয়, এই কোরআনটা শুধু খতমের কিতাব নয়। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু সূরা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাগুলা দৈনন্দিন যারা এই কোরআন থেকে আমল করবে, এই সূরাগুলা তেলাওয়াত করবে, তার জীবনটাকে ধন্য করে দিবেন যিনি তিনি কে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সূরা রেখেছেন, আপনার ইনকামের ভিতরে বরকত নাই, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, রিজিকের দরজাগুলো খুলে দিবেন যিনি তিনি কে? রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমান, আপনার ঘুমটাকে আরামদায়ক নিয়ামত ইবাদত বানায়া দিবেন যিনি তিনি কে? সকালবেলা বের হবেন, কিভাবে বের হবেন? সকালবেলা বের হবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, পুরাটা না পারলেও আংশিক তেলাওয়াত করেন, আপনার জীবনটা ধন্য বানায়া দিবেন, আপনার শত্রুকে আপনার বন্ধু বানায়া দিবেন যিনি তিনি কে? সূরা কাহাফ তেলাওয়াত করেন জুমার দিন, 10টি আয়াত তেলাওয়াত করেন, শেষের 3টা আয়াত তেলাওয়াত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কলবের ভিতরে, সিনার ভিতরে সূরা কাহাফের 10টি আয়াত হিফজ আছে, দজ্জাল যখন আসবে তখন তার ঈমান হরণ করতে পারবে না। তার ভিতরে অন্যতম একটি সূরা হলো সূরাতুল ফাতিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদু করে মানুষ আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক করে আছে না নাই? এই যে আজকে দেখলাম একজন ইমাম সাহেবকে ওই হিন্দুত্ববাদীর লোকেরা কি জানি করেছে, ওই ইমাম সাহেব পাগলের মতো হয়ে গিয়েছে। কেউ বলেন ব্ল্যাক ম্যাজিক করেছে, আবার বলে কেউ ইনজেকশন পুশ করেছে। তাহলে ব্ল্যাক ম্যাজিক সমাজের ভিতরে আছে না নাই? জাদু বান্টনা আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন ঘুমানোর সময় সূরা ইখলাস তেলাওয়াত করো, সূরা কাফিরুন তেলাওয়াত করো, সূরা ফালাক তেলাওয়াত করো, সূরা নাস তেলাওয়াত করো। জিন ভূত যেই জাদু বান্টনা যা আছে সব কিছু থেকে তোমাদেরকে রেহাই দান করবেন তিনি কে? তেমনি ভাবে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা সূরাতুল ফাতিহা,
একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা বুঝবেন। প্রিয় নবীর একজন সাহাবী আবু সাইদ খুদরি, কি নাম? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটা গোত্রের একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন। ওই সময়ে দেখলেন ওই জনপদের লোকদের মধ্যে একজনকে বিষাক্ত সাপে কেটেছে, বিষাক্ত একটা পোকা কেটেছে। তখন সেই জিজ্ঞেস করলো এই লোকটার কি হয়েছে? ওই কওমের লোকেরা বলল তাকে সাপে কেটেছে। অনেক বড় বড় উজা আসছে, পণ্ডিত আসছে, কিন্তু তারা কেউ ভালো করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে এমন একটা শিফা আছে, যদি তোমরা বলো আমি সেটা অ্যাপ্লাই করতে পারি, ওই শিফাটা দিলে আমার বিশ্বাস আমার আল্লাহ তারে ভালো করে দেবে। তবে সত্য আছে। কি সত্য? সত্য হলো 100টি দুম্বা দেওয়া লাগবে। কিছু সাহাবী মনে কষ্ট পেয়ে গেলেন, নবী তো এমন করেন নাই। আল্লাহর নবীর সাহাবী খুদরি এটা আবার কেমন আইন জারি করলেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ওই সাপে কাটা লোকটির সামনে গেলেন, সূরাতুল ফাতিহা পড়ে তারে ফু দিলেন, জারফু করলেন, সাথে সাথে ওই লোকটাকে ভালো করে দিলেন। যিনি তিনি কে? আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীজির কাছে ফিরে আসলেন সফর থেকে, বললেন ও নবী, আপনার খুদরি আজকে এমন একটা কাজ করেছে, সূরা ফাতিহা পড়ে একটা লোককে ফু দিয়েছে, ওই লোকটা ভালো হয়েছে, বিনিময়ে 100টি উট গ্রহণ, 100টি বকরি গ্রহণ করেছে। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী খুদরি, আগে আমার বাগটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন ফু দিয়ে, কোরআনের সূরা ফু দিয়ে শেফা নেওয়া জায়েজ আছে, কিন্তু কোরআনের সূরাকে তাবিজ বানায়া গলার ভিতরে ঝুলানো ইসলাম কখনো সমর্থন। কেন আপনি গলায় ঝুলাবেন? কেন আপনি কোরআনকে গলা ঝুলায় বাথরুমে যাবেন? ঠিক কিনা? কোরআনকে শেফা হিসেবে গ্রহণ করবেন। এই পবিত্র কোরআনের এই সূরাটি 2টি অংশে বিভক্ত। প্রথম অংশে আল্লাহর প্রশংসা, শেষ অংশে আমাদের কিছু চাওয়া পাওয়া, দোয়া। তাহলে আমরা শুরু করি 1 নাম্বার আয়াত। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাতুল ফাতিহার অংশ। সুবহানাল্লাহ। আমরা একটু শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। In the name of Allah, the most gracious, the most merciful. সুবহানাল্লাহ বলেন। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, তিনি কে? 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল ফাতিহা শুরু হচ্ছে। নামাজের মধ্যে যদি এইভাবে খেয়াল করেন, তাহলে নামাজটাকে মধুময় বানায়া দিবেন কে? ঈমানটাকে এনজয় করতে হবে, জীবনটাকে এনজয় করতে হবে। জীবনটা চলছে ঠেলা গাড়ির মতো, এমন চললে জান্নাতে যাওয়া যাবে না। আজকে থেকে আপনাদের কাছে সূরাতুল ফাতিহাটা মজা লাগবে। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। আমরা প্রথম আয়াতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। সুবহানাল্লাহ নাই? আমাদের সকলের পালনকর্তাকে, রিজিকদাতাকে, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, বিধানদাতাকে, আইনদাতাকে, হুকুমদাতাকে, এক কথায় সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সেটি আমার কথা নয়। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এত বিশাল রবের ব্যাখ্যা নিয়ে এসেছে। মাহফিলে কয়েক ঘন্টা যদি আলোচনা করে শুধু রব শব্দের ব্যাখ্যা নিয়ে, তাহলে কয়েক ঘন্টা পার হয়ে যাবে, এই রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। প্রথম আয়াতের মধ্যে আমরা বলি সমস্ত প্রশংসা কার জন্যে? যিনি সৃষ্টি জগতের মালিক।
এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন। সূরা আনআমের ৪৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনূসের ১০ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের ১৮২ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন। আল্লাহ তাআলা বললেন, জেনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? একমাত্র আদেশ দেওয়া তার সাথে, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। মুসলমান গলার ভিতরে শক্তি থাকলে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সে আল্লাহর আদেশ দেওয়া তার সাজে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বরকতময় যিনি, তিনি সৃষ্টি জগতের প্রতিপালক কে? তাহলে আমাদের সবার প্রতিপালক কে? তাহলে আদেশ দিবেন কে? আমরা আদেশ মানব কার? আমাদের সৃষ্টিকর্তাকে। আদেশ দিবেন কে? আমরা আদেশ মানব কার? আমাদেরকে আইন দিবেন কে? আমরা আইন মানব কার? আমরা আইন মানি কার? দুনিয়ার গোলাম আমরা, আল্লাহর আইন মানি না। মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ আল্লাহর আইনে আমরা নামাজ পড়ি, কিন্তু বাহিরে পরিবারে আল্লাহর আইন আমাদের সমাজে নাই। যতই ঠিক বলেন না কেন, সমাজের ভিতরে আল্লাহর আইন নাই। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কেন কেন প্রশ্ন করে উত্তর আছে। আপনি আল্লাহর আইন কেন প্রতিষ্ঠা করবেন? আল্লাহর ক্ষমতা কর্তৃত্ব দেখানোর জন্য নয়, আল্লাহর কোনো দরকারও নাই। আল্লাহর আইন বাস্তবায়ন করবেন এই কারণে যে আপনার মাল যেন সংরক্ষিত থাকে, আপনার গরুগুলা যেন আপনার গোয়াল ঘরে থাকে, আপনার সন্তানটা যেন, আপনার কন্যা সন্তানটা যেন হেফাজত থাকে, আপনার জমিনটা যেন কেউ অবৈধভাবে দখল না করতে পারে। সেই কারণে আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, মদিনার শাসন ব্যবস্থা যদি ফিরে আসে, তাহলে আমরা কি ভালো থাকবো না? আজকে সমাজের ভিতরে খুবই আফসোস, অন্যের জমি অন্যায়ভাবে দখল হয়, আছে না নাই? গরু চুরি হয়, আছে না নাই? ইফতিজিং হয়, নারীদেরকে যেখানে সেখানে উত্তক্ত করা হয়, ঠিক কিনা? তাহলে এগুলা সংরক্ষণ করার জন্য, আমার মালের হেফাজত করার জন্য মদিনার শাসন ব্যবস্থা বর্তমানে খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা এবার ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর একটা গুণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলেন, আল্লাহর এক নাম হলেন রহমান, আরেক নাম হলো রহিম, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ হলেন রহমান, যে আল্লাহর গোলামি করে না তারেও খাওয়ান কে? মুনাফিক, নামাজি, বেনামাজি, সুদখোর, ব্যবসায়ী, আল্লাহওয়ালা একই ঘরে, একটি পরিবারে, একই সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে রহম করেন আর বলেন, ও বান্দা ফিরে আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমার নবীর আদর্শের দিকে ফিরে আয়, কোরআনের আইনের দিকে ফিরে আয়, কোরআনের দিকে ফিরে আয়। এভাবে করে আল্লাহ তাআলা ডাকেন আর আমাদের উপর রহম করেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপর রহম না করত, তাহলে এক ঢোক পানিও আমরা ভিতরে ঢুকানোর কোনো ক্ষমতা আমাদের ছিল না।
কিন্তু ও মুসলমান ইমানদার লালানগরের মুসলমানেরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমান, পরকালে আমার আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাবেন রহিম। সেদিন আল্লাহ বেনামাজির দিকে তাকাবেন না, সেদিন আল্লাহ সুদখোরের দিকে তাকাবেন না, সেদিন আল্লাহ মুনাফিকের দিকে তাকাবেন না, সেদিন আল্লাহ ইহুদির দিকে তাকাবেন না, সেদিন আল্লাহ নাসারার দিকে তাকাবেন না। সেদিন আল্লাহ রব্বুল আলামিন রহিম হয়ে যাবেন। যারা ইমানদার নামাজি আল্লাহওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য রহিম হয়ে তাদেরকে ক্ষমা করে করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠায়া দেবে। তাহলে প্রথম আয়াতের মধ্যে আমরা প্রশংসা করলাম কার? এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের মালিক, সব কিছুর মালিককে। এই কথাটা যখন আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। দুইটা কন্ডিশনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলে। কয়টা কন্ডিশন? এক নাম্বার হলো কোরআন, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ আর তার গোলামের মাঝে, বান্দার মাঝে কোনো মধ্যস্থতা থাকে না। বান্দা এই যে কোরআনের কথাগুলা পড়ে, এই কথাগুলা কার? আর একটা কন্ডিশন হলো যখন বান্দা নামাজের মধ্যে থাকে, ওই নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়, এই কথা বলে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো মধ্যস্থতা থাকে না। তার মানে নামাজের মধ্যে সব কথাগুলা শুনেন যিনি, তিনি কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে কিছু চাও। কোথায় চাও? তোমরা নামাজের মধ্যে বেশি চাইবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চাইবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজের মধ্যে রুকুতে যাও, রুকু থেকে উঠো। নামাজের মধ্যে রুকু থেকে যখন উঠো, একটা অবসর সময় আমরা পাই কি পাই না? রুকু থেকে উঠার সময় আমরা কি পড়ি? সামিআল্লাহু লিমান হামিদা। তখন প্রিয় নবীজি বলেন, পড়ো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই প্রশংসাগুলা কার? এরপরে প্রিয় নবী বলেন, সেজদাতে যখন যাবা, দুই সেজদার মাঝখানে একটা ফ্রি সময় তোমাদের জন্য আছে। ওই ফ্রি সময়ের মধ্যে তোমরা চাইবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম করো, ওয়াহদিনি, আল্লাহ। যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রতিটা আয়াতের রিপ্লাই যিনি দেন তিনি কে? সেই কারণে প্রিয় নবী বলেন, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করো, তখন থেমে থেমে সুন্দর করে তেলাওয়াত করো। স্পেশালি সূরাতুল ফাতিহা যখন তোমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথাটি বলো, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় রহমান রহিমকে, এই প্রশংসাগুলা কার? এই প্রশংসাগুলা যখন আমরা নামাজের মধ্যে করি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। এইভাবে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানকে? আল্লাহ হলেন রহমান, আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লামাহুল বায়ান। একটা সময় আমরা কথা বলতে পারতাম না, ওই কথা বলা কাটিয়ে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন তিনি কে? বিশ্বের এই ভূখণ্ডে, পুরো বিশ্বের মধ্যে আপনি এক একটা রাষ্ট্রে গেলে দেখবেন এক এক রকম ভাষা। জাপানে গেলে একটা ভাষা আছে না নাই? চীনে গেলে একটা ভাষা আছে না নাই? লন্ডনে গেলে একটা ভাষা আছে না নাই? থাইল্যান্ডে গেলে একটা ভাষা আছে না নাই? আফ্রিকাতে যদি যান সেখানে একটা ভাষা আছে না নাই? আরবের ভিতরে আছে না নাই? শ্রীলঙ্কার মধ্যে আছে না নাই? পাকিস্তানের মধ্যে আছে না নাই? এক একটা দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ভাষাভাষীর জন্য আল্লাহ তাআলা চমৎকার চমৎকার ভাষা দিয়েছেন। যখন আমাদের দেশে ফরেনাররা আসে, আমরা বলি ভাই আপনি কেমন আছেন, তখন তারা কি বলে? ভাই আপনি কেমন আছেন?
আপনি কেমন আছেন? সে বাংলা বলতে পারে না, আবার আমরা ইংলিশ বলতে পারি না, তাহলে সব ভাষা নিয়ামত হিসেবে দিয়েছেন কে? সব ভাষা আল্লাহর। আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছেন। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন্নি আরবি, আমি আরবি, ওয়াল কোরআন আরবি, কোরআনের ভাষা আরবি, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, ওই আরবের জান্নাতের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমরা চলে যাই। 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক তিনি কে? ওয়াল্লাহ, তুমি বিচার দিনের মালিক, তুমি সারা বিচার দিনে কোনো মালিক নাই, এটাও প্রশংসা কার? যখন এই কথাটাও নামাজের মধ্যে বলি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। এই মালিক ইয়াউমিদ্দিনটা কি আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এটার ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 17 থেকে 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো বিচার দিবস কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যেই বিচার দিনের মালিক আমি আল্লাহকে বলছো তোমরা জানো না কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই কথাগুলা বারবার রিপিট করেছেন, সেই কথাগুলা কি সাধারণ নাকি অসাধারণ? আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, বারবার বলেছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি, অতঃপর বলছি, তোমরা কি জানো বিচার দিবস কি? আল্লাহ তাআলা বলছেন, বান্দা উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? বিচার দিবস কেমন হবে আমরা ইমাম খতিব জুমার খতিব সাহেব থেকে শুনি, মাহফিল থেকে শুনি, কিন্তু বিচার দিবস আমরা যেমন শুনি তেমন হবে না, আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে বিচার দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সেই কারণে 2 বার স্মরণ করিয়ে দিয়ে বললেন, ওই বিচার দিবসে কেমন হবে একটু ইঙ্গিত করি। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো নফসের কাজে আসবে না, সেদিন ভাই তার ভাইয়ের কাজে আসবে না, সেদিন স্বামী তার স্ত্রীর কাজে আসবে না, এক কথায় কোনো নফসের কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন সব নফসগুলা, আত্মাগুলা, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আদেশ আসছে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে, সেদিকে মশগুল থাকবে। ডানে বামে তাকানোর কোনো গোলামের সেদিন সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। ওই বিচার দিনে বিচার করবেন যিনি, তিনি কে? লোকেরা বাবা আদমের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন, আমি প্রথম নবী, তোমাদের আদি পিতা, কিন্তু আজকে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ও বাবা আপনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে তোমাদের জন্য কিছু করার কোনো ক্ষমতা আমার। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আপনি তো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম বলবেন, ও আমার স্বজাতির লোকেরা, ও ইমানদার লোকেরা, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার আমার কোনো সুযোগ নাই, ক্ষমতা নাই। লোকেরা মূসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, কারো কাছে গিয়ে কোনো সুপারিশ পাবে না। ওই লোকগুলা বলবে, হাউজে কাউসারের কাছে একজন নবী আছেন, রাসূল আছেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, যিনি এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদেন, তিনি হলেন বিশ্ব নবী, আখেরি নবী, দয়ার নবী, মায়ার নবী, নবিয়্যুত তাওবা, নবিয়্যুর রাহমা, বাশীরাও ওয়া নাযীরা, যিনি মানুষদেরকে শুভ সংবাদ দিয়েছেন, সতর্ক করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ করবেন কিয়ামতের দিন, স্টেজের উপরে নবী রাসূলদেরকে বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
সেদিন স্টেজের মধ্যে সকল নবী রাসূলদেরকে বসাবেন, সকল নবী রাসূল সেখানে বসবে, সিংহায় আবার ফুৎকার দিবে, সব মানুষ জাগ্রত হবে, দেখবে এটা কিয়ামতের মাঠ। সব মানুষ উলঙ্গ অবস্থায়, কারো পায়ে জুতা নাই, কারো খতনা করা নাই, কারো গায়ে জামা নাই, স্ত্রী স্বামীর পাশে দাঁড়ায় আছে, সন্তান তার বাবার পাশে দাঁড়ায় আছে, এভাবে করে সবাই দাঁড়িয়ে আছে সামনের দিকে, কেউ ডানেও তাকায় না, কেউ বামেও তাকায় না। সেদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, সেদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে নিয়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন, ও বাদশারা, ও ক্ষমতাশীলেরা, ও এমপিরা, মন্ত্রীরা, রাষ্ট্রের প্রধানেরা যারা ক্ষমতা দেখিয়েছ, আজকে বলো, সাহস থাকলে আমার সামনে বলো, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার? কেউ কি কোনো কথা বলতে পারবে? আল্লাহ তাআলা তাদেরকে আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের ক্ষমতা কারো চলবে না, আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ, আজকের দিনে কারো কোনো ক্ষমতা চলবে না, আজকের দিনে কোনো রাজা বাদশার কোনো ক্ষমতা চলবে না, সব রাজা বাদশা দাঁড়িয়ে থাকবে, ইভেন কি নবী রাসূল কিদ্দান সাইলেন, ফিমপতন নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে, স্টেজের ভিতরে বসে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিবেন, তখন আমার নবী প্রথম শুরুতে বলবেন, রব্বি হাবিলি উম্মতি, ওয়াল্লাহ আমার উম্মত, ওয়াল্লাহ আমার উম্মত। এরপরে আয়াতে কারিমার ভিতরে চলে যায়, চারটা আয়াত আমরা তেলাওয়াত করলাম, একটা হলো বিসমিল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রশংসাগুলো কার? আর রহমানির রহিম, যিনি রহমান রহিম তিনি কে? এই প্রশংসাগুলা কার? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, এই কথাগুলা কার? এত এত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তোমার পরিচয় কি? কে তুমি, তোমার পরিচয় কি আমি একটু জানতে চাই। তখন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই আমার সাথে আবার বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার ইবাদত করি। সাধারণত ইবাদত যারা করে তারা হলো আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ও রহিম, ও করিম, ও জব্বার, ও সত্তার, ও আমেনা, ও খাদিজা, ও রহিমা, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা বান্দি, তাহলে ওই বান্দার জন্য নির্ধারিত জান্নাত যিনি অবধারিত করে দেবেন তিনি কে? এক নম্বরে আল্লাহকে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। আমরা সব সময় সাহায্য চাই কার কাছে? আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার জমিনে আমরা কি বেঁচে থাকা সম্ভব নাকি? পরকালে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া যত বুজুর্গ হোক না কেন, যত আমলদার বান্দা হোক না কেন, সেই ব্যক্তি তার আমলকে বাহাদুরি করে, অহংকার করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ক্ষমা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কত চমৎকার চমৎকার দোয়া শিখিয়ে দিলেন সাইয়্যিদনা আদমকে। আদমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা চমৎকার আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছেন,
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমার পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের পাপ ক্ষমা করে দাও, আমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে যদি ফরিয়াদ করি, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নাকি? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতা মাররা, প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। ভিন্ন হাদিসের ভিতরে এসেছে 70 মাররা, প্রতিদিন আমার নবী একবার দুইবার নয় 70 বার ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। কার কাছে? তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? দুনিয়ার মানুষ সাহায্য করে আপনার অভাব পূরণ করতে পারবে না। আল্লাহ তাআলা যা কিছু দিবেন তার ভিতরে সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? দুনিয়াতে বাবাজান ভাইয়েরা, টাকা ছাড়া কিছুই হয় না, টাকা ছাড়া কিছু হয় না। টাকার দরকার আছে না নাই? টাকার দরকার আছে। যতটুকু দিয়ে পরিবার চলে, সংসার চলে, বাজার চলে, এভাবে করে যতটুকু দিয়ে ইনকাম দিয়ে আপনার পরিবার চলে, ততটুকু ইনকাম করে আপনি ওই ইনকামটা বন্ধ করে দেন। কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করেন, রাতের গভীরে উঠে যান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। রাতে শোয়ার সময় 2-4 রাকাত নফল সালাত আদায় করেন, বিতিরটা একটু রেখে দেন, এশারের সালাত আদায় করেন, এশারের সালাত আদায় করে কিছু সময় তেলাওয়াত করেন। 9টার মধ্যে খানা শেষ করেন, 10টা বাজলেই আপনি এরপরে 2 রাকাত 4 রাকাত নফল সালাত আদায় করেন, বিতিরের সালাত আদায় করেন। আল্লাহরে বলেন, আল্লাহ ঘরের ভিতরে অভাব, তুমি অভাব মোচন করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তানকুসনা, ও আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওই বেশি মানে আল্লাহ যেটা দিবা সেটার ভিতরে বরকত দাও। বরকত দিতে পারেন যিনি, তিনি কে? কত মানুষ ডান দিক বাম দিক থেকে কলমের খোঁজায় ইনকাম করে, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, তার ঘরের ভিতরে গিয়ে দেখেন 1 ফোঁটাও শান্তি নাই, সন্তান তার কথা শুনে না, স্ত্রী তার সাথে থাকে, আবার পরকীয়ায় লিপ্ত, আছে না নাই? সেই কারো প্রিয় হতে পারে না, ড্রাইভারের সাথে খারাপ আচরণ করেন, বিভিন্ন লোকের সাথে খারাপ আচরণ করেন, অহংকার ভরে বিচরণ করে। মসজিদে যখন আসে তখন ডান দিক থেকে খোঁচা মারে, বাম দিক থেকে খোঁচা মারে। এই জাতীয় লোক সমাজের ভিতরে আছে না নাই? এই যে রিকশাওয়ালা সর সর সর, আমার পাশ থেকে সর, এই জাতীয় লোক আছে না নাই? অহংকারী, কোথায় কোথায় অহংকার করে, কথার আগে হাত চালায়, অহংকার করে। অহংকারীর সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, জান্নাতের কোনো সম্পর্ক নাই। ওই অহংকারীর সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। আমরা চাইবো কার কাছে? সব সময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যতটুকু দিবা ততটুকুর ভিতরে বরকত দাও। যিনি বরকত দিয়ে আপনার জীবনটারে ভরপুর করে দিবেন, যিনি তিনি কে? কিভাবে বরকত দিবেন? দেখবেন আপনার সন্তান অল্পতে খুশি, আপনার স্ত্রী যা এনে দিবেন সেটাকে সুন্দর করে, আপনার স্ত্রীর হাতে আল্লাহ তাআলা এমন একটা জোশ দিছে, আপনার স্ত্রী আজকে লাল শাক রান্না করছে, লাউ রান্না করছে, আপনি এমন মজা করে খাইছেন, ওই যে পাশের বাড়িতে মেজবান গতকাল কি গেছে সেখানেও এত মজা করে আপনি খান নাই। স্ত্রীকে আপনার অনুগত বানিয়ে দিয়েছেন। কত সুন্দর করে 20 টাকার একটা আটি লাল শাকের আপনি বাজার থেকে নিয়ে আসলেন, স্ত্রী আপনার চোখের দিকে তাকায়া চোখের পানি ঝরে। বাজারের ব্যাগ দেখলেই বুঝে স্বামীর পকেটে টাকা নাই, স্ত্রী বুঝে সমস্যা নাই, ও স্বামী আল্লাহ তাআলা বরকত দিবেন। স্ত্রী ঘরের ভিতরে যায়, ফাঁকের ঘরে যায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে রান্না করে, রান্নার ভিতরে বরকত দিয়ে দেন, যিনি তিনি কে? আপনি অল্প ইনকাম করেন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, মিথ্যা কথা ছেড়ে দেন, হারাম খাওয়া ছেড়ে দেন। আগে খেয়েছেন, আল্লাহর কাছে বলে অবৈধভাবে খাইছি, কেউ জানে না, জানে কে? ও আল্লাহ কত অবৈধ ইনকাম করছি, ও আল্লাহ কত মিথ্যা কথা বলছি, আজকে থেকে আর মিথ্যা বলবো না। রাতের বেলা আল্লাহকে বলেন যে
যে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও। যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? চাইতে হবে কার কাছে? এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান সব সময়, আল্লাহ তাআলা আপনার ঘরটাকে এক টুকরা জান্নাত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনার অনুগত হয়ে যাবে, আপনার সন্তান সন্ততিগুলো আপনার অনুগত হয়ে যাবে। আপনার নামাজের ভিতরে আপনার একটা মজা লাগবে, ইমানটাকে মজা লাগবে। ওই নামাজটাকে মজা বানানোর জন্য, নামাজে খুশু নিয়ে আসার জন্য নামাজে একটু মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? নামাজে মনোযোগী হন, চাকরিতে বরকত আসবে। নামাজে একটু মনোযোগী হন, শরীরের শক্তি বাড়ায়া দিবেন কে? যৌবন শক্তি, যৌন শক্তি বাড়ায়া দিবেন কে? সংসারের ভিতরে বরকত দিবেন কে? তাহলে ওই নামাজের ভিতরে যদি মনোযোগী হতে হয়, খুশু যদি আনতে হয়, সূরা ফাতিহাটা এইভাবে মনোযোগ দিয়ে তেলাওয়াত করার দরকার আছে না নাই? এরপরে আমরা ওই পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আমরা বলি, এই আয়াতে কারিমার ভিতরে আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন ঠিক আছে ইবাদত করো, সাহায্য চাও, বলো আমি আল্লাহ কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বসের কাছে গেলেন, বসের কাছে গিয়ে আজকে একটু কাসুমুসু করছেন। বস আপনার চোখের দিকে তাকিয়ে বুঝলেন আজকে রহিমের কোনো সমস্যা হয়েছে। বলে কাছে আস, কাম হিয়ার, ক্যান আই হেল্প ইউ, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে দুনিয়ার মানুষ যদি এমন হয়ে যেতে পারে, তার চাইতে রহমান রহিম আরো কাছে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কি সাহায্য তোমার প্রয়োজন? তখন আমরা 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। সেই পথ যেই পথ নবীদের পথ, যেই পথ সেই পথ, যেই পথ রাসূলদের পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ। সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথ চাইতে হবে কার কাছে? হিজরতের সময় আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে বসলেন। আবু বকর বৃদ্ধ মানুষ পিছনে বসলেন। মরুভূমিতে সব মানুষ জিজ্ঞেস করে, আবু বকরকে তো সবাই চিনে, কারণ আবু বকর প্রথম পুরুষের মধ্যে সব চাইতে ব্যবসায়ীদের মধ্যে আরবের ভিতরে যেই মানুষটা ছিল সব চাইতে ধনী তিনি হলেন আবু বকর। ঈমান আনয়নকারী বৃদ্ধদের মধ্যে হলেন আবু বকর। আবার ইসলামের জন্য যারা ব্যয় করলেন তাদের মধ্যে হলেন আবু বকর নাম্বার 1। আবার যারা জান্নাতি, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতি ঘোষণা করেছেন, তার ভিতরেও আবু বকর হলেন রোল নাম্বার। আরো জোরে বলেন। ওই আবু বকরকে সব মানুষ জিজ্ঞেস করলেন, ও আবু বকর তোমার সামনে এটাকে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির পরিচয় দিলেন না, কারণ কাফেরদের হামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তখন আবু বকর বললেন তিনি আমাকে মরুভূমিতে পথ দেখান। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি পড়েন, সেখানে পাবেন মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে আবু বকর মরুভূমির পথের কথা বলেন নাই, এখানে আবু বকর যেই পথের কথা বলেছেন এই পথ হলো সেই পথ যেই পথ আমরা সূরা ফাতিহার মধ্যে 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। হেদায়েত এমন একটা দামি জিনিস, যদি হেদায়েত যদি আল্লাহ তাআলা না দেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। ও লালানগরের মুসলমানেরা, শত শত ওয়াজ শুনি কিন্তু সেই ওয়াজটা আমল করি না। নবীর জীবনী শুনেছি, নবীজির জীবনী থেকে শুনেছি, জান্নাত জাহান্নামের কথা শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন নাই। হেদায়েতের নিয়ত নিয়ে আজকে মজলিসে আসি নাই, তাহলে হেদায়েত আল্লাহ তাআলা আপনা আপনি দিবেন না। এগুলা হলো হেদায়েতের এক একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আপনি
আপনি আলেমের সোহবতে থাকবেন কিন্তু আপনি আমল করবেন না, আপনি ভালো ভালো মানুষের সোহবতে থাকবেন কিন্তু তার থেকে শিক্ষা নেবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না, ইস্তেগফার করলেন না, যিনি হেদায়েত থেকে বঞ্চিত করে দিবেন তিনি কে? ফর এক্সাম্পল চাচা আবু তালেব তিনি কি ঈমান আনয়ন করেছিলেন কিন্তু মক্কার জমিনে আমার নবীজিকে যারা প্রথম শুরুতে মক্কার জমিনে যখন কেউ সাহায্য করার জন্য ছিল না, সহযোগিতা করার জন্য কেউ ছিল না, তখন চাচাজান আবু তালেব আমার নবীজির সামনে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব ইন্তেকাল করবেন, উত্তর দক্ষিণ করে শোয়ালেন, পরিবারের বংশের সব মানুষ আসলাম, এক পাশে আবু জাহেল আবু লাহাব বাসাইবা, আরেক পাশে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজানের কানে কানে বলেন, ও চাচাজান একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে না, এই কথাটা যদি আপনি বলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য হেদায়েত চাইব, ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করে দিবেন। আবু জাহেল বলে কি কি, না না এমনটা করো না, ও আবু তালেব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না বংশের ভিতরে সুনকালি পড়বে, তুমি ঈমান আনয়ন করো না। আমার নবী বললেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে চাইব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা না আসে। আল্লাহ তাআলা আমার নবীজিকে ওই সময় ওই জায়গায় ওহী নাজিল করলেন। সূরা কসাসের 56 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন আপনি যাকে ভালোবাসেন ও নবী আপনার অন্তরের খবর আমি জানি, আপনি যারে ভালোবাসেন তারে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি ভিন্ন একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে প্রকাশ্যভাবে স্পষ্টভাবে ক্লিয়ার হয়েছে তারা মুশরিক, ওই মুশরিকদের জন্য কোন নবী রাসূল এবং মুমিনদের জন্য দোয়া করা হারাম করেছেন যিনি তিনি কে? চাচা আবু তালেব ইন্তেকাল করলেন কিন্তু ঈমান হারা অবস্থা, ঠিক কিনা? ঈমান আনতে পারলেন না। যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন যিনি তিনি কে? তাহলে হেদায়েত কি কম দামি জিনিস না বেশি দামি? হেদায়েত পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার দরকার আছে না নাই? একজন মাওলানা রিকশার মধ্যে উঠলেন, রিকশার মধ্যে উঠে রিকশা চালক রিকশা চালালেন, নির্ধারিত জায়গায় আসলেন, তখন ওই মাওলানা ওই রিকশাওয়ালাকে বললেন ধরো 20 টাকা। রিকশাওয়ালা সাধারণ মানুষ, আওয়াম মানুষ, বললেন ও মাওলানা সাহেব, খতিব সাহেব আপনি কত জায়গায় যান, আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার পরিবারের জন্য একটু দোয়া করিয়েন। তখন ইমাম সাহেব মাওলানা সাহেব সহজ সরল মানুষ, আলেমরা সব সময় সহজ সরল হয়, আর আওয়াম যারা তাদের ভিতরে কুবুদ্ধি আছে না নাই? সব মানুষ একরকম নয়, সব আলেম একরকম নয়, সব আওয়াম মানুষ একরকম। গ্রামের কত মানুষ আওয়াম মানুষ সহজ সরল মানুষ জীবন যাপন করে, সত্যিকারে তার জন্য জান্নাত যিনি রেখেছেন তিনি কে? তখন ওই মাওলানা সাহেব বলল আল্লাহ তোমার হেদায়েত দান করো। কি করো? রিকশাওয়ালা গরম হয়ে গেল, বললেন হেদায়েত এটা আবার কি জিনিস, কোন জিনিস আমার চাপাই দিয়ে যাচ্ছেন, আমার লাগবে না, আপনার সৈদ্য গোষ্ঠীর। সেই ব্যক্তি বুঝতে পারলেন, কি করতে পারলেন? বুঝতে পারলেন না যে হেদায়েত কত বড় দামি জিনিস। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন পথ তো অনেক আছে, একটা হলো আল্লাহর পথ, আর ডান দিক বাম দিকে যেই পথগুলো আছে সেগুলা হলো ইবলিশ বাবা পথ, সেগুলা হলো শয়তানের পথ, সেগুলা পদাঙ্ক অনুসরণ করা যাবে।
আমরা 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহর কাছে চাইলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ, তাদের পথ যারা আপনার নিয়ামত প্রাপ্ত। ওই নিয়ামত প্রাপ্ত কারা? নবী এবং রাসূল যারা, সাহাবায়ে কেরাম যারা, সিদ্দিকীন যারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম ছিলেন আবু বকর। নবীজি মেরাজ থেকে এসে আমার নবী আবু বকরকে সব কিছু বললেন, পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু বললেন। আবু বকর একটাও প্রমাণ চাইলেন না, ওই প্রমাণ ছাড়া আমার নবীর কথা বিশ্বাস করে নিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আজকে থেকে তোমার নাম আবু বকর নয়, তুমি হলো আবু বকর সিদ্দিক। ওই সিদ্দিকিনদের পথ দরকার আছে না নাই? ওমর যেই পথে গিয়েছে সেই পথ হলো সঠিক পথ, সেই পথ দরকার আছে না নাই? উসমানের পথ দরকার আছে না নাই? আলীর পথ দরকার আছে না নাই? খব্বাব খুবাইব যেই পথে ঈমান বিক্রি করেন নাই, ফাঁসির কাস্টে ঝুলেছেন, কেউ বা আবার উত্তপ্ত কয়লার মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কেউ বা আবার নামাজের মধ্যে তীর খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আমরা সেই পথ চাই। ও আল্লাহ, যারা তোমার নিয়ামত প্রাপ্ত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। ও আল্লাহ, তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে বুঝিয়েছেন। কাদেরকে? ইহুদি নাসারা যাদের কাছে হিজরত করে নবীজি আসার পরেও, এর আগে কত নবী রাসূল তাদের কাছে আসার পরেও নবী রাসূলদেরকে তারা হত্যা করার হুমকি দিলেন, উটনিকে জবাই করলেন, কত নবী রাসূলকে দেশান্তরিত করলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতচ্যুত করেছেন, তাদের উপর গজব নাজিল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছেন। আমরা বলি আল্লাহ, সেই পথ আমরা চাই না, ঠিক কিনা? কবির ভাষায় সূরা ফাতিহা শুনেন। এতক্ষণ পর্যন্ত কোরআনের ভাষায় মুফাসসিরিনে কেরাম যেই তাফসীর করেছেন, সূরা ফাতিহার আংশিক তাফসীর আপনারা শুনেছেন। এবার কবি কত সুন্দর করে একটা কবিতা লিখেছেন। এই সূরা ফাতিহার মূল সারাংশ সেখানে। মুনাজাত একটা কবিতা আছে না নাই? তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, সকলেই তোমার দান, তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, একটু রিসার্চ করে গবেষণামূলক পড়বেন। ভাষা ভাষা জ্ঞান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, সঠিক নির্ধারিত মাকামে আপনি পৌঁছাতে পারবেন না। প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আপনি কোরআনের আয়াতগুলা পড়েন হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে? হেদায়েতের নিয়তে। প্রত্যেকটা আয়াতে প্রশ্ন করেন। এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ। আমরা লালখান বাজারকে ফুল দিয়ে সাজাই, সেটা ভালো করতে পারি। একটা ছবিরে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের একটা সিন দিয়ে বানাতে পারি, কিন্তু সেই অ্যাপসের ভিতরে কি আছে আমরা কেউই জানি না। প্রতিটা অ্যাপস আল্লাহর পক্ষ থেকে এক একটা আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। কিছুদিন আগে জুম আইডি, জুম অ্যাপস ছিল আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এখন চ্যাট জিপিটি, এআই, এটা গুগলে সার্চ দিবেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন আজকে চ্যাট জিপিটি এআই। এটাকে আপনি যেটাই বলবেন সেটাই বলবে। আপনি ওর সাথে একটু কথা বলতে চান, আপনি বলতে পারবেন, আরবিতে, বাংলাতে, ইংলিশে, যেভাবে মন চায় সেভাবে। আপনার কি লাগবে আপনি বলেন সূরা ফাতিহার তাফসীর চাই, আপনাকে ফুল তাফসীরের রেফারেন্সও আপনাকে দিবে। এবার আপনি সঙ্গীত জগতে, সীতাকুণ্ডের জমিনে কত চমৎকার চমৎকার
সঙ্গীতের বিভিন্ন ধরনের সঙ্গীতের ক্লাবগুলো আছে, কত চমৎকার চমৎকার। একটা ক্লাব আছে, সেই ক্লাবের নাম কি? ইদানিং খুবই জনপ্রিয় হয়েছে। ক্লাবটার নাম কি? সঙ্গীতের ক্লাবটার নাম কি? ফ্যারাগন টিউন। খুব চমৎকার। ফেসবুকে চার্জ দিবেন ফ্যারাগন টিউন, আপনি পাবেন। চমৎকার তাদের উদ্যোগগুলা। কিছুদিন আগে চমৎকার একটি প্রোগ্রাম করেছে। ওই সঙ্গীতের জগতে যদি গিয়ে আমি যদি সূরা ফাতিহার তাফসীর খুঁজি, যে আজকে ভালো লাগছে না তাফসীরের সুরে সূরা ফাতিহা পড়ব না, কবির সুরেও আজকে আমি সূরা ফাতিহা পড়ব না, আজকে একটু সঙ্গীতের সুরে সুরে আমি সূরা ফাতিহা পড়ব। সঙ্গীতটা খুঁজেন, প্রশংসা সবই কেবল তোমারই। বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাইনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম। সবাই বলেন সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সঙ্গীতের মধ্যে সূরা ফাতিহার মূল সারাংশ আছে না নাই? কবিতার মধ্যে আছে। তাহলে আজকে থেকে সূরা ফাতিহা কি নামাজের মধ্যে জোরে জোরে পড়বো, দোকানের হিসাব মিলাতে মিলাতে পড়বো, নাকি মনোযোগ দিয়ে যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করব এই আয়াতগুলো একটু স্মরণ করবেন, যে আপনি কি বলছেন আর কি করছেন, এক বলা আর করা যদি আপনি মিলাতে পারেন, পিছনের দিকে তাকাতে হবে না, আপনাকে জান্নাতের পথে যিনি নিয়ে যাবেন তিনি কে? দুনিয়ার গোলাম আপনি হতে হবে না। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তামাম এই জিন্দেগির সকল কিছুকে আপনার গোলাম যিনি বানায়া দিবেন তিনি কে? সেটার জন্য আল্লাহর কাছে একটু ধর্ণা ধরার দরকার আছে না নাই? আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা এখন পরীক্ষা নিচ্ছে, একটা পরীক্ষা আমাদের উপর চলছে। এক আযাব গজব আমাদের উপর ছিল, আল্লাহ সেখান থেকে রেহাই দিয়েছে। সেই রেহাই দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করছে যে বান্দার মনের অবস্থা কি। আল্লাহ তাআলা যেটা শিখিয়ে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের প্রশংসা করো, শুকরিয়া আদায় করো এবং তাসবিহ পড়ো। কার? আল্লাহ এখন দেখছেন সেটা গোলাম করছে কিনা। যদি এটা করতে পারে তাহলে এই সমাজটাকে মদিনার আদলে সাজায় দিবেন যিনি তিনি কে? আগামীর দিনগুলা শুধু সম্ভাবনা। কিসের? আগামীর দিনগুলা যদি শুধু সম্ভাবনা। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। শুধু তোমরা মুমিন হও। কি হও? মুমিন হও। আল্লাহকে ডাকো, আল্লাহর গোলামি করো, একটু আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে ধন্য ধরো। সব সময় ওযু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? ওযু অবস্থায় থাকবেন। বেহুদা কথা না বলে, পায়েসা কথা না বলে, অশ্লীল কথা না বলে আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যিনি আপনার জীবনকে পরিশুদ্ধ করে জান্নাতি বানায়া দিবেন যিনি তিনি কে? আপনি ইবাদত করে আরাম পাবেন, আপনি খানা খেয়ে আরাম পাবেন, আপনি ঘুমিয়ে আরাম পাবেন, পথ চলতে আরাম পাবেন। আপনি যখন চাকরি করতে যাবেন ওই চাকরিটাকে আরামের জায়গা যিনি বানায়া দিবেন তিনি কে? কিন্তু জীবনটা আনন্দ করার জায়গা নয়,
জীবনটা হেলায় খেলায় কাটানোর জায়গা নয়। জীবনটা যদি এই দুনিয়াতে যদি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারেন, আল্লাহর শুকরিয়া করে যদি কাটাতে পারেন, প্রত্যেকটা স্তর আপনার জন্য নিয়ামত যিনি বানায়া দিবেন তিনি কে? দুপুরবেলা পেট ফুরায় খায় ঘুমায়, আছে না নাই? প্রিয় নবী বলছেন যখন পেটে ক্ষুধা আছে আর একটু খেতে মন চায়, তখন খাওয়ার ছেড়ে দাও, একটু কাইলুলা করো। শরীরের ফিটনেস যিনি ঠিক রাখবেন তিনি কে? রাতের বেলা যদি মন চায় খাও, না হলে ভাত খেও না। প্রিয় নবী ভাত খেয়েছিলেন, একটা রুটি খেয়েছেন, দুইটা রুটি খেয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভিতরে দুইটা জিনিস পছন্দ করতেন, একটা হলো খেজুর, আরেকটা হলো শশা। একটা হলো নরম ঠান্ডা জিনিস, আরেকটা হলো গরম জিনিস। সুবহানাল্লাহ বলেন। গরম আর নরমে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত, আর শরীরের ভিতরে সেটা শক্তিশালী বানায়া দিতেন যিনি তিনি কে? কিতাব পড়ে দেখলাম ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি খেজুর খেয়ে ইন্তেকাল করেছেন। একটা খেজুর খেয়েছেন, ভালো লাগছে, আরেকটা খাইছেন, ভালো লাগছে, আরেকটা খাইছেন। প্রিয় নবী বলছেন তিনটা খাওয়া সুন্নাহ, একটা খাওয়া নবীজির সুন্নাহ। মন চাইলে একটা খাও, যদি মন চাইলে তিনটা খাও, এর বাহিরে আর যাওয়া যাবে না। ইবনে সিরিন কিতাব লিখতে লিখতে ভালো লাগছে আর খাইছে, এক পর্যায়ে ওই খেজুরের শক্তি তার শরীর আর সহ্য করতে পারল না, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। তাহলে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া যাবে? মেজবানে গেলে গরুর মাংস পাইলে তো ইচ্ছা মতো, আছে না নাই? এবারে ডাক্তারের বলি, ও ডাক্তার সাহেব, আমার ডায়াবেটিস, আমার ডায়াবেটিস, শরীরের চর্বি বাড়ি গেছে। ওই শরীরের চর্বি বাড়ার আগে ব্যায়াম না করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে ওষুধ না দিয়ে বলে এবার ব্যায়াম করো। কি করো? ব্যায়াম করো, সকালবেলা দৌড়াও। এই দৌড়ানিটা যদি সুস্থ অবস্থায় দৌড়াতাম, ডায়াবেটিস আমার সামনেও আসতো না। যদি আমি শরীরের কন্ট্রোল করে যদি খাবারটারে খাইতাম, তাহলে আমার ফ্যাট দোলের মতো হতো না, ফ্যাটের চর্বিগুলা বাড়তো না, আমার শরীরের চর্বি বাড়তো না, আমার শরীর ফিটনেস সুন্দর থাকতো, সব কিছু মজা লাগতো। দেখবেন যেদিন বেশি খান সেদিন রাতের বেলা ঘুম বেশি হয় কি হয় না? ফজরের নামাজ সেদিন কাজা হয় কি হয় না? কখনো ফ্যাট ফুরায় খাবেন না। খেতে মন চাচ্ছে ওই অবস্থায় ছেড়ে দিবেন। দুপুরে একটু বেশি খান, যেহেতু আপনি পরিশ্রম করেন। রাতের বেলা মন চাইলে খান, না হলে সবজি খান। কি খান? হুজুরেরা শুধু কোরআন পড়ে না, একটু ডাক্তারিও জানে কি জানে না? কারণ কোরআনটা হলো, এটি সায়েন্সের কিতাব নয়, কিন্তু সায়েন্সের থিওরি এখানে আছে না নাই? বিজ্ঞানের গবেষণা, ডাক্তারের গবেষণা এই কোরআনের ভিতরে আছে না নাই? সব কিছু আছে, সব কিছু আছে। যেখানে যাবেন শুধু একটু রিচার্জ করবেন, প্রশ্নবোধক চিহ্ন দিবেন, সবকিছু এই কিতাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যিনি তিনি কে? ডাক্তার জাহাঙ্গীর কবির আপনারা চিনেন, পেজটা ফলো করবেন, সেখানে দেখবেন উনি চমৎকার চমৎকার কিছু তথ্য দেয়। কি খেলে আপনার শরীরের বুড়ি বাড়বে না? বাবা, বুড়ি বাড়ায় লাভ নাই, চর্বি বাড়ায় লাভ নাই। আপনি শক্তিশালী খাবার খান, রাতের বেলা আপনি শাক সবজি বেশি খান, শক্তিশালী ডিম খান, কলা খান, এগুলা খান, আর বেশি বেশি করে ইবাদত করেন। কি করেন? আল্লাহর কাছে দুর্বল মুমিন আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ দুর্বল মুমিনকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা সবল মুমিনকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করেন। নামাজের ভিতরে আল্লাহ আমাদেরকে শক্তিশালী বানান, আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে শক্তিশালী বানান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে সূরা ফাতিহা থেকে আপনাদের সামনে কথা বলেছি, আউয়াল সূরা সূরাতুল ফাতিহা, যে সূরাটার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা না পড়লে নামাজ হয় না। তাহলে সেই সূরাটা মনোযোগ দিয়ে পড়ব, অন্য সূরাগুলো বাদ দিব? সব কিছু মনোযোগ দিব। ইমাম সাহেবের পিছনে থাকবে, দৃষ্টিভঙ্গিটাকে যখন রুকুতে যাব তখন দৃষ্টিটা ওইভাবে থাকবে, সেজদাতে যখন যাব সেজদাতে ওইভাবে থাকবে। রুকুর মাঝখানে আল্লাহর কাছে দোয়া করব, সেজদার মাঝখানে আল্লাহর কাছে দোয়া করব। এভাবে প্র্যাকটিস করেন এক সপ্তাহ। রাতের বেলা তা বিতিরটা রেখে দেন, ইশারার সালাত আদায় করেন, 2 রাকাত নফল সালাত আদায় করে ঘরে চলে যান। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানেরা দেখবে যে বাবা কি করে, জিজ্ঞেস করবে।
সন্তানেরা ছোটরা জিজ্ঞেস করে না? করে। আপনার সন্তান জিজ্ঞেস করবে, বলো বাবা সূরা মুলুক তেলাওয়াত করি। ওই যে ওই দিন ওলামায়ে কেরাম এসেছিল, বলেছিল সূরা মুলক তেলাওয়াত করলে রাতের ঘুমটাকে ইবাদত বানায়া দিবেন যিনি তিনি কে। তাহলে সন্তানও আস্তে আস্তে সেটা প্র্যাকটিস করবে। তাহলে এভাবে দরকার আছে না নাই? এরপরে ঘরের ভিতরে নফল সালাতগুলো আদায় করেন। প্রিয় নবীজি তাই করতেন, নফল সালাত আদায় করেন, 2 রাকাত 4 রাকাত নফল সালাত আদায় করেন। যখন 10টার দিকে ঘড়ির কাঁটা চলে যায় তখন বিতিরটা আপনি আদায় করেন। আবার শেষ দিকে 4টায় উঠে যান, একটু আল্লাহরে ডাকেন, জীবনটারে পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে। যতটুকুন কথা বললাম আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে, পদ্মার অন্তরাল থেকে আমার মা বোনেরা যারা শুনেছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো শ্রবণ করা, হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।